প্ল্যান করেছি এইসব জঙ্গলগুলো পরিষ্কার করব। এতদিন খুব ব্যস্ত ছিলাম, প্রত্যেক দিন একটা ডেইলি রুটিন চলে, যার জন্য খুবই ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। তো আজকে খুব কষ্ট হয় একা করতে, এতটা জঙ্গল পরিষ্কার করা সত্যি খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, আমি ছাড়া কেউ নেইও পরিষ্কার করার মতো। ছেলেদের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই একটার পর একটা গোছানোর সময় এই সময়টা আমি একটার পর একটা পরিষ্কার করি, আলমারি, বইয়ের তাক, যেখানে যেখানে অনেক দিন ধরা হয় না। আজকে ভেবেছি জঙ্গলটা পরিষ্কার করব। খুবই অবস্থা খারাপ রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে তো সবারই ভালো লাগে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সময় সবাই একসঙ্গে একজন মাল্টিপারপাস টাস্ক করতে যে কী কষ্ট, সে যে করে, যারা করে তারা জানে। দুটো বাচ্চাকে নিয়ে অনেকদিন থেকেই বুম্বাকে বলছি আমাকে একটা ধারালো কিছু অস্ত্র এনে দাও, কারণ এগুলো কাটার সময় ধারালো কিছু না থাকলে ইন্টারেস্টটা আসে না। তো শুনবে কে, দেখো শুধু জঙ্গলের পরিমাণটা, ওর তো কোনো হুঁশই নেই। এই ডালগুলোও কেটে দেবো ভেবেছিলাম, কিন্তু এত কুড়ি ফুটেছে আমি যে আর কিছু করা যাবে না। আর এই সব জায়গাগুলো দেখো শুধু, আমি আর তাকাতে পারছি না। ওর ভরসায় বসলে মানে এক যুগ কেটে যাবে, যে ও কবে করবে ওর সঙ্গে করবো, আর পারছি না। ফাইনালি আমি আজকে ডিসিশন নিয়েছি, আমার যতই কষ্ট হোক আমি করবো। দেখা যাচ্ছে না বাড়িটা, এইসব জায়গাগুলো, ট্রেনের জায়গাগুলো খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ বলো, ওখানে কি আছে? একটা মশার ধূপ জ্বালিয়ে আনি, নাহলে খুব মশা কামড়াবে। আমি খুবই গাছ ভালোবাসি, বাট এই যে এগুলো সব আমারই লাগানো, কিন্তু চারিদিকে ঘাসগুলো পরিষ্কার করে দিতে হবে, এগুলোকে বাদ দিয়ে দিয়ে। আর এই যে দেওয়ালে গাছটা দেখতে পাচ্ছ, এই যে এটা আমি ছুঁড়ে মেরেছিলাম, কীভাবে দেওয়ালেই হয়ে রয়েছে। এটা অ্যাকচুয়ালি আমার এক্সাম্পল। আমি এরকম, মানে আমার কমিউনিটির লোকরা এরকম একসঙ্গে থাকে, আর আমি একদমই সবার থেকে আলাদা। আমার মাথায় ওইসব শয়তানি বুদ্ধি, হিংসা কিচ্ছু নেই, তাই জন্য আমি পুরো একা, কিন্তু ভালো আছি। একা এরমভাবে ঠিক একা আঁকড়ে ধরে বেঁচে আছি। আমি পারি না অন্যদের মতো বদমাশ হতে, শয়তান হতে। আমি কারো প্রতিশ্রুতি ভঙ্গ করতে, এগুলো পারি না। কোনো কারণে যদি কারো কথা দাম না দিতে পারি, তাহলে তাকে বলে দিই যে আমি পারছি না, কিন্তু কারোর সঙ্গে চিটিং করি না। আমার পাপা কি হেল্প করছে দেখো, দুই পাপা। ও ওঠাতে পারবে না, আমি ওঠাবো না বাবা, ওর কচি হাত তো চুলকানি হয়ে যাবে। বাবা তুমি এগুলো করো না, তুমি দেখো শুধু, ওই যে চুলকানো শুরু হয়ে গেছে। তুমি শুধু আমাদের কাজগুলো দেখো, ঠিক আছে? দূর থেকে দেখো। কাজ হচ্ছে, এই গামলাটা যখন ভরে যাচ্ছে এটাকে নিয়ে পিছনে ফেলা, এত ভারী হয়ে যায়। প্রচুর পরিমাণে জমে গেছে কাজ। এবারে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই। এগুলো সবই আমাজনের জঙ্গল হয়েছিল। কি কষ্ট হচ্ছে যে আমার গা হাত পা রীতিমতো কাঁপছে। বাচ্চাদের দিয়ে কত করানো যায়, ওরা তো ছোট বাচ্চা, ওদের শুধু এনকারেজমেন্টটা করি যাতে ওরাও ভবিষ্যতে ওদের বাড়ির যত্ন রাখে, কারণ বাড়ির যত্ন যারা রাখে তাদের বাড়িতেই লক্ষ্মী থাকে। আমি একা একা সত্যি পেরে উঠছি না, কেউ নেই যে আমাকে হেল্প করবে, এদের ইচ্ছেও নেই, আর কেউ নেইও, ইচ্ছেও নেই, ইচ্ছে সত্যিটা নেই। এই হচ্ছে বাড়ির লুকটা, দেখেও শান্তি হচ্ছে। এত কষ্ট হচ্ছে, সবচেয়ে কষ্ট হয় সেই জঙ্গলগুলো নিয়ে নিয়ে যে পিছনে ফেলা, মাথায় করে নিয়ে গামলার করে, বড় গামলায় করে এই সরু গলিটা দিয়ে মাথায় করে নিয়ে যাওয়াটা খুব চাপের, আর প্রচণ্ড ভারী হয়। যারা কাজ করে তারা জানে, যখন সমস্ত জঙ্গলগুলো মাটিসহ ওঠে তো, আর এই উঁচু নিচু জায়গা থেকে নিয়ে যাওয়াটা ভীষণ চাপের হয়। এই গাছগুলো আমি ছেটে দিয়েছি, এসব আমাদের বাড়ি করেছিল তখন রাবিশগুলো, ওর জন্য বেশি কষ্ট হচ্ছিলো উঁচু নিচু জায়গায়।
এই কারি পাতা গাছটার ডালটাও কেটে দিয়েছি। আর এই হচ্ছে সেই এন্টায়ার জঙ্গলগুলো। আমি আমার ছেলেদেরকে এনকারেজ করি যে এইগুলো করে যেন তারা, যাতে ওদের ভবিষ্যতে ওদের বউদের না প্রবলেম হয়। কারণ একটা বাড়িতে বাড়ির বাবার থেকে কিন্তু ছেলেমেয়েরা বেশি শেখে, যে মানে যে কোনো সংস্কৃতি বাবার থেকে বেশি শেখে। তো আমার বর পরিষ্কার তো দূরের কথা, উল্টে এখানে এক গাদা বিড়ি আর দেশলাই ফেলে রেখেছিল, যেগুলো পরিষ্কার করতে আমার সত্যি খুব কষ্ট হয়েছে, গা হাত পা কাঁপছে রীতিমতো। এগুলো যে কী বিভৎস হয়েছিল এই জায়গাটা, মানে না দেখালে কেউ বিশ্বাস করবে না। সেগুলো টেনে টেনে এখানে ফেলা, মানে যে করে বলে না সেই জানে। আর এগুলো দীর্ঘ বছর ধরে আমার বিয়ে থেকে আমি একাই করে আসছি। তার জন্য কিন্তু কোনো দিন রান্নাবান্না বন্ধ হয়নি, সবার সব কিছু করে তারপর করতে হয়েছে, তাদেরই বাড়ি পরিষ্কার করতে হয়েছে। ওই জন্য একটু বেশি রেগে থাকি, আর কেউ জ্ঞান দিলে তো নিতেই পারি না। মানে এত খেপে যাই, মনে হয় চুলের মুঠি ধরি, দুখানা গালে থাপ্পড়টা লাগাই, তারপর এনে এক সপ্তাহ রাখি, বলি কর আমার কাজগুলো, তারপর বেঁচে ফিরিস কিনা দেখবো। আমার বাড়ির যা কাজ কেউ এক সপ্তাহ বাঁচবে না করলে, শুধুমাত্র মানে মহাদেবের হাত আমার মাথার উপর আছে বলে আমি বেঁচে আছি। মহাদেব বলো, বজরংবলী বলো, সবাই আমাকে ভালোবাসে। আর ওদের মানে ওরাই আমাকে এত পাওয়ার দিয়েছে যেগুলো আমি করতে পারি। আর বাড়ির জুতো সেলাই থেকে চন্ডী পাঠ, এই গাছটা ছেটে দিয়েছি, বিশাল বড় বড় হয়েছে। হ্যাঁ, আমি আমার গা হাত পা কাঁপছে, এখন আমি কিছু খাইনি, ওদেরকে পাঠিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে যে তোরা কিছু খেয়ে নে, নাহলে তোরা পারবি না। আর এখন তো মনে হচ্ছে শ্যাম্পু জলে চুপি রাখতে হবে, সারা গায়ে নোংরা, সারা গায়ে মানে এতটা নোংরা, মানে শ্যাম্পুর গামলার মধ্যে চুপিয়ে থাকলেও কম পড়ে যাবে। গা হাত পা রীতিমতো চুলকাচ্ছে, কিন্তু দেখে শান্তি হচ্ছে আমার।